রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ ও প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ভোটের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের নির্দেশে বিভিন্ন জেলার পুলিশ সুপার থেকে শুরু করে উচ্চ পদাধিকারী আইপিএসদের বদলি হয়েছে। বুধবারও 5 ডিআইজি বদলের পাশাপাশি একাধিক জেলার জেলা শাসকের বদল করে কমিশন। পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত বিজেপির। রাজ্যের আইন শৃঙ্খলা যারা দিতে পারেননি তাদের ভরসা করেনি কমিশন। প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন, কটাক্ষ বিজেপি নেতৃত্বের। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, শান্তি দিতে পারেন, তাদের এই পদে থাকার অধিকার নেই। তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না প্রক্রিয়া, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূলে যাবে। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। রাজ্য প্রশাসন তৃণমূলের দলদাস। রাজ্যের 2 দফায় সুষ্ঠু নির্বাচন করতে চ্যালেঞ্জ নিয়েছেন জ্ঞানেশ কুমার। তাই এটা সঠিক সিদ্ধান্ত কমিশনের। এটা হওয়ারই ছিল, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। সে ডিজি বলুন, আর চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, এডিজি ল অ্যান্ড অর্ডার বলুন, রাজ্যের এসপিরা বলুন, আর থানার ওসিআইসিরা বলুন। তো এটাই হওয়ার ছিল। এটা গণেশ কুমার যে করছেন, খুব ভালো লাগছে, যেহেতু উনি 2টো ফেজে ইলেকশনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। ওনাকে তো পিসফুলি চ্যালেঞ্জ মানে ইলেকশনটা করতে হবে। তাহলে যদি তৃণমূলের তল্পি বাহকদের দিয়ে যদি প্রশাসনে রেখে নির্বাচন করে, আবার একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন। তিনার হাতে যখন সেই ক্ষমতা আছে, তিনি করছেন। করতে এটা তো বাধা দেওয়া কারো উচিত না। আমি স্বাগত জানাচ্ছি ইলেকশন কমিশন। উচ্চপদস্থ পুলিশ কর্তাদের প্রতি সুবিচার করছে না কমিশন। কোন দলের অঙ্গুলি হেলনে কাজ করছে কমিশন। পাল্টা তোপ তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটে এর প্রভাব পড়বে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুলিশ বদল করে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা ব্যর্থ বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন না। এবং তিনি যে ভূমিকা পালন করছেন 100% একটা দলের হয়ে কাজ করা যাকে বলে, সেই কাজ করছেন। প্রভাব কিছু পড়বে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে। খালি ইলেকশনের ডেট অনুযায়ী আরম্ভ হয়ে যাবে। বাংলার মানুষ দেখেছে গত 5 বছরে নয়, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রো পিপুল স্ট্যান্ড, তার বিভিন্ন কাজ দেখেছে। ওদের পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না। একজনও তৃণমূলের কর্মী ভয় পাবেন। একদিকে এসআইআর, আতঙ্ক, মৃত্যু, প্রশাসনের রদবদল, রাজ্য কমিশন সংঘাত, এসব কিছু দিয়ে ভোটের লড়াই শুরু। এখন অপেক্ষা চৌঠা মের। ক্যালকাটা নিউজ।